নমস্কার, বিদ্যুৎ নতুন আরেকটি ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি সবাই খুব খুব ভালো আছেন। তো যেদিনের ব্লগটা শেয়ার করছি সেদিন ছিল বৃহস্পতিবার, আর সকালটা ছিল বেশ ফ্রেশ আর রোদ ঝলমলে। তো সকাল সকাল স্নান টান সেরে নিয়ে চলে গিয়েছিলাম ছাদে, কিছুক্ষণ ঘোরাঘুরি করে তারপর নিচে নেমে আসলাম। যেহেতু বৃহস্পতিবার আর বাড়ির থেকে রেস্ট্রিকশন রয়েছে যে আজকে তো নিরামিষ খেতেই হবে, কোনো প্রকার আমিষ খাওয়া যাবে না। তাই ভাবলাম ভাজা মশলাটা শেষ হয়ে গিয়েছে, ওটা আগে বানিয়ে ফেলি। আর আজকে একটু ভ্যারাইটির রান্না করব, মানে আমার কাছে যদিও বা ভ্যারাইটির। তো যেহেতু শীতকালীন সবজি খেতে আমার বেশ ভালো লাগে, তাই আর কি সব সবজি মিক্স করে একটা অন্য রকমের রান্না করব। তো যে কোনো প্রকার নিরামিষ রান্নাতে এই মশলাটা দিলে দেখেছি টেস্ট খুব ভালো আসে, তাই আর কি আমিও বানিয়ে নিলাম কয়েকটা ইউটিউব ভিডিও দেখে। তো বেগুনটাকে ভেজে তুলে নিয়েছি, আর এবারে করব ভেজ ডাল। ডালটাকে আগে শুকনো খোলাতে একটু নেড়ে নিয়ে তারপর ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। আর এই যে সবজিগুলোকে ছোট ছোট করে টুকরো করেছি। আমার না এই ভেজ ডালটা খেতে খুব ভালো লাগে, মানে অনেক রকমের সবজি দিয়ে বানানো হয়, তো আমার বেশ ভালো লাগে খেতে। শুধু এটা হলেই আমার চলে যাবে। তো যাকে আদা, জিরে আর কাঁচা লঙ্কা এদেরকে একটু ভাজতে বসিয়ে দিয়েছি যাতে এদের কাঁচা গন্ধটা চলে যায়। আর এখানে ডালটা যেটা ভিজিয়ে রেখেছিলাম, তো এবারে কড়াইয়ের মধ্যে যে ধুয়ে রাখা সবজিগুলো অ্যাড করব, ওগুলোকে কিছুক্ষণ ভেজে নিতে হবে, তাই না? তো মিডিয়াম হিটে সবজিগুলোকে তেলে আর মশলার সাথে বেশ ভালো করে একটু মিশিয়ে নিয়েছিলাম। তো এগুলো একটু ভাজা হয়ে যাওয়ার পর একে একে আমি লবণ আর হলুদ গুঁড়ো আর সেই ভাজা মশলাটা যেটা বানালাম সেটা হাফ চামচ, ওগুলো দিয়ে আরও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে বসিয়ে দিয়েছিলাম ভাজা হতে ভালো মতো। তো এগুলো একটু ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। তো এখন এবার ডাল জলসহ এটাকে অ্যাড করে দিলাম। তারপর আরেকটু নাড়াচাড়া করে এটাতে আরও বেশ কিছুটা জল দিয়ে বসিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। আর ততক্ষণে পনিরগুলোকে আমি আমার পছন্দ মতো শেপে কাট আউট করে নিই। এই একই চৌকো একঘেয়ে শেপ আমার আর ভাল লাগে না, তাই জন্য যেমন ইচ্ছে হয় তেমনভাবে এদিকে কাটতে থাকি। আর ওদিকে ডালটা প্রায় হয়ে গিয়েছে, 4টা থেকে 5টা সিটি দিয়েছিলাম, ডালটা হয়ে গিয়েছে। তো এবার এটাকে নামিয়ে রাখবো আর পনিরটাকে একটু তড়কা দিয়ে দেবো। সেই বেগুন ভাজার যে তেলটা রয়ে গেছিলো তার মধ্যে একটু হলুদ, লবণ, লঙ্কা গুঁড়ো আর কিছুটা ভাজা মশলা আর একটু কসুরি মেথি দিয়ে পনিরগুলোকে এবার দিয়ে দেবো। এরমভাবে পনিরটাকে ভাজার পর খেতে বেশ ভালো লাগে। আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে 3-4টে খেয়ে নিয়েছি। যাকে পনিরটা নামিয়ে নিয়ে আরও কিছুটা তেল অ্যাড করে ওর মধ্যে বাকি যে সবজিগুলো ছিল আর আলু, এগুলোকে একটু ভালো করে ভেজে নেবো। তো জাগিয়ে এদেরকে ভাজতে অনেকটা বেশি তেল লেগে গেল, কারণ আমি সচরাচর এত বেশি তেল দিয়ে রান্নাই করি না। তারপর আবার তড়কা লাগাতে হবে, মানে গ্রেভিটা রেডি করতে হবে, তো যার জন্য আরও বেশ কিছুটা তেল নিয়েছি, জিরে ফোড়ন দিয়েছি, সাথে কাঁচা লঙ্কা আর আদা কুচি। তো এটা কিছুক্ষণ ভাজা হয়ে যাক, তারপরে একে একে অ্যাড করব টমেটো আর বাকি মশলাগুলো। তো এর মধ্যে হলুদ দেবো না, কারণ এটা একটু সাদা সাদা দেখতে হয়, তো হলুদ দিলে ও তো নিজের রঙটাকেই ছড়িয়ে দেবে। তো টমেটোটা আর লবণ দিয়ে একটুখানি গলে যাওয়ার পর, মানে একটু যখন মশলাটা ভাজা হয়ে যাবে, তখন আমি এই যে কাজু আর পোস্ত বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর সাথে আরও কিছুটা জল দিয়েছিলাম। তো এটা এখন ফুটে গিয়ে ভালো মতো কষে গিয়েছে আর তেলটাও ছেড়ে আসতে শুরু করেছে। যেহেতু কাজু দেওয়া রয়েছে তো ও তো তলাতে চিটে যাবেই, তাই জন্য বেশি আর না কষে এবারে অ্যাড করলাম সবজিগুলো। তাই সবজিগুলো দিয়ে বেশ ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নেবো আর তারপর দেবো সামান্য জল। মশলাটার সাথে সবজিটা অ্যাড করার পর সবজি যে জলটা একটু ছেড়েছিল, তাই জন্য আর তখন জল অ্যাড করতে লাগেনি। তো ওই জলটাতে ভালো করে সবজিটা একটু মিশিয়ে নিয়েছিলাম, মানে একটু কষে নিয়েছিলাম। আর তার কিছুক্ষণ পর স্বাদ মতো লবণ আর যে ভাজা মশলা সেটা 1 চামচ কি আর একটু দিয়েছিলাম, দিয়ে ওগুলো দিয়ে ভালো করে নেড়ে নিয়ে, তো ভালো করে সবটা মিশে যাওয়ার পর এখন বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে সবজিটা ঢাকা দিয়ে রেখে দেবো ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। তো সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলো দিয়ে সবজির সাথে পনিরটা একটু মিশিয়ে দিয়ে আর সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রেখে দেবো। তো এটা ফুটতে থাকুক, ততক্ষণে যেই 2-3টে জিনিসপত্র রয়ে গেছে বেসিনে সেগুলোকে একটু ধুয়ে ফেলি ঝটাফট, তাতে কি টাইমটা একটু সেভ হবে।
তো পনিরটা দেওয়ার পর যতক্ষণ সময় আমি ঢাকা দিয়ে রেখেছিলাম ঠিক ততটা সময় লেগেছিল আমার এই বোল দুটো ধুতে। আর তারপর ঢাকাটা সরিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দিয়েছি। তো রান্নাবান্না এখন শেষ হয়ে গেছে, আর শেষে আমি প্লেটে বেড়ে নিয়ে বসে পড়েছি খেতে, কারণ তার খাবার আগে পাঠিয়ে দিয়েছি প্যাক করে। আর এখন আমার বাড়ি। তো এই যে ডালটা বেশ জমে গিয়েছে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর, আর সবজিটাও কিন্তু খেতে ভালোই হয়েছিল, স্বাদটা খুব একটা খারাপ হয়নি, মানে আমার কথা। তো যাকে দেখা হবে পরে আরেকটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন যদি ভালো লাগে। তো বাই বাই।